হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বেশ ভালো আছি বলবো না, আজকে আমরা সত্যি খুব 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 ভালোও আছে, আবার একটু একটু টেনশনও কিন্তু হচ্ছে। তো যাই হোক, তো আজ হচ্ছে আমার বৌদির ফাইনালি আর কি, মানে আমার বৌদির আজকে আর কি ডেলিভারি হবে। তো ডেলিভারি হবে বলতে বৌদির মানে ব্যথা উঠেছে পেটে, তো সেই জন্য বৌদিকে নিয়ে গিয়েছে আর কি নার্সিংহোমে। তো দেখা যাক, তো আমি বেরোবো, সবাই বেরিয়ে গিয়েছে, বৌদিকে নিয়ে মানে চলে গিয়েছে ওরা নার্সিংহোমে। তো এবার আমি বেরোবো, তো আমি এখনও বেরোইনি। তো বাড়ি থেকে এইমাত্র খাওয়া দাওয়া করলাম। তো শুভ আমাকে দিয়ে আসবে স্টেশন অবধি, ও যেতে পারবে না। ও বললো ঠিক আছে তুমি আজকে যান, পরে একদিন যাবো খনি। তো যাই হোক, তো দেখা যাক কত দূর কী হয় না হয়, মানে একটু একটু আমারও টেনশন হচ্ছে। তো আমি এখানটাতে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে নিয়েছি কিছু আর কি কাপড় নিয়েছি, একটা চাদর নিয়েছি, আর কিছু আর কি নাইটি ছেঁড়া টেরা এইসব নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে সেইগুলো না আমি অনেকদিন আগে থেকেই কেচে কুচে পরিষ্কার করে রেখেছিলাম নিয়ে যাব বলে, কেননা বলা তো যায় না কবে কি হয় না হয়। তো সেই জন্য আর কি বললাম কথাটা। তো চলো এবার আমি চটপট করে রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরোবো। খুব টেনশনও হচ্ছে, আমারও একটু টেনশন হচ্ছে কি হয় না হয়, সবটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো ওই দিকটাতে আমি ফুল রেডিও হয়ে নিয়েছি, কোনো রকম মানে একটা টেনশন একটা চাপের মধ্যে দিয়ে রেডি হয়েছি। তো কোনো রকমই আর কি রেডি হয়েছি। আর আজকে না এই জিন্স টপটা পরে যাচ্ছি সারাটা দিন, যেহেতু মানে থাকবো, তো সেই জন্য। আর এখন বাজে তোমার 1:30। তো আমি 2:15 ট্রেনটাতে করে যাব। তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে রেডি হওয়া আর কি কোনো রকমে। তো চলো, শুভও রেডি হয়ে নিয়েছে, তো এবার বেরোবো। তো চলো বেরোনোর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দিকটাতে আমরা বেরিয়ে পড়েছি। শুভ এখন আমাকে সোজা স্টেশনে দিয়ে ও চলে যাবে থানায়, যেহেতু ডিউটি আছে বললাম তোমাদেরকে, ওই জন্য আরও আমার সাথে যেতে পারলো না। কিছু কিছু সময় মানুষের ইচ্ছা থাকলে পারে, উপায় থাকে না, এটাই হচ্ছে মেন কথা। সেটা আর কি। যাই হোক, তো আমি স্টেশনে চলে এসেছি। আর যা রোদ, মানে রোদের ঠেলায় মানে সব অন্ধকার চারিদিকে। তো এই দিকটাতে এখন হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি ট্রেনের দিকে। আর টিকিটটাও কেটে নিয়েছি। আর এই 2:15 ট্রেনটা না সব স্টেশনে দাঁড়ায় না বলে একটু আর কি তাড়াতাড়ি যাওয়া যায়। এরপরে আরও ট্রেন আছে, তো ভাবলাম যে 4টা থেকে যেহেতু দেখতে দেবে, তো সেই জন্য ভাবলাম 2:15 ট্রেনটাতে চলে যাও, তাহলে একটুখানি গিয়ে আগে একটুখানি বসতেও পারবো, আস্তে ধীরে ধীরে সুস্থে গিয়ে দেখবো। তো সেই জন্য সেইভাবে বেরিয়ে পড়েছি। আর আমি ট্রেনে বসে থাকাকালীনই কিন্তু আমি খবরটা পেয়ে গিয়েছিলাম যে আমার বৌদির ডেলিভারি কমপ্লিট, আর আমাদের বাড়িতে কি বাচ্চা হয়েছে না হয়েছে, মা লক্ষ্মী হয়েছে কি আমাদের বাড়িতে গোপাল এসছে, সবটাই জানতে পেরে গিয়েছিলাম আর কি। তো তোমাদেরকে পরে জানাবো কি হয়েছে না হয়েছে। আর তোমরা আমাদের বাড়ির পুচকুর কিন্তু মুখ দেখে মানে বুঝতে পারলে পরে অবশ্যই তোমরা কিন্তু বলবে আমাকে কমেন্ট করে যে আমাদের বাড়িতে কি হয়েছে, মা লক্ষ্মী হয়েছে না হচ্ছে আমাদের বাড়িতে গোপাল এসছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, আমার বৌদি মন থেকে যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। তো আমরাও খুব খুশি বাড়িতে, মানে সত্যিই খুবই খুশি হয়েছে, মানে বলার কথা না। তো যাই হোক, তো কল্যাণীতে নেমে পড়েছি। তার মাঝখানে আমার আর কোনো ভিডিও করা হয়নি। তো এদিকে নেমে মনার সাথে দেখা হয়ে গেল। আমিও স্টেশন থেকে নেমে বেরিয়েছি বাইরে, আর মনাও অটো থেকে নামলো, নেমে বাইরে আসলো। তো যাই হোক, তো তারপরে দাদা এসেছিলো, দাদারা এসে 2 দাদা মিলে এসেছিলো আমাদেরকে আর কি নিতে। তো এই দিকটাতে দাদারা নিতে এসেছিলো, আর আমরা চলে এসেছি আর কি নার্সিংহোমের সামনে। তো এখান থেকে দেখলাম আমার পিসি সেমনভাবে কিছু খায়নি বলে পিসিকে বললাম যে তাহলে তুই খেয়ে নে, যেহেতু এখন বাড়িতে যেতে পারবি না। আমার পিসিরও চোখ মুখের অবস্থা খারাপ, আমার পিসিরও শরীরটা ভালো না যেমন একটা, মানে বুঝতেই পারছো বৌমার বাচ্চা হবে, তার থেকেও মেন কথা হচ্ছে বাড়িতে একা একা কাজকর্ম করা। বৌদি যেহেতু এখন সেমনভাবে কোনো কাজকর্ম করতে পারতো না, সেই জন্যই বললাম। তবুও যতটা পারতো ততটা বৌদি করতো। এবার যা গরম পড়েছে, গরমের মধ্যে ও কি পারে সেমনভাবে কোনো কাজ করতে? আর ওর শরীরটাও ভালো ছিল না, কিছুদিন আগে ওর শরীরটা হঠাৎ করে বৌদির কিন্তু খারাপ হয়েছিল। আর আমার বৌদির কিন্তু ডেলিভারির টাইম আরও দেরি ছিল। তো যাই হোক, অনেকটাই আগে হয়ে গেল। আর এখানে আমাদের সোনা বুড়ি ঘুমাচ্ছে, সোনা বুড়ি বা বুড়ো যেটাই বলো না কেন, এখানে ঘুমাচ্ছে সে। আর আমার বৌদি ওখানে রয়েছে আর কি ওই বেডটাতে। তারা আমাদের বাড়ির পুচকুটাকে এখানে খাওয়াচ্ছিল। আর এখানটাতে না আরও আমার দাদা বৌদি এসেছিলো আর একটা, আর ওখানে আমার দাদা বসেছিল আর পিসি বসেছিল, সবার সাথে একটু ফোনে কথা টথা বলছিল। তো তারপরে এখানে সবার সাথে কথা টথা বলে নিয়ে আর একবার দেখে এসে পুচকুকে তো চলে যাচ্ছি এখন সোজা। আমি আর মনা চলে যাবো আর কি বাড়ির দিকে। মনা আমাকে কল্যাণী স্টেশন অবধি দিয়ে আসবে। আর স্টেশন থেকে কিন্তু নার্সিংহোমটা একদমই একটুখানি, খুব একটা বেশি দূরে না, একদমই কাছে আর কি। এখানে দেখতে পাচ্ছি আমি আর মনা হাসতে হাসতে কি করতে করতে পাগলামি করতে করতে এখন যাবো আর কি বাড়ির দিকে। তো যাই হোক, আমি চলে যাবো কৃষ্ণনগরে, আর মনা চলে যাবে হরিণঘাটাতে, মানে দুজনে 2 প্রান্তে চলে যাবো। তো যাই হোক, তো এই পার্কটার ভেতর দিয়ে যাচ্ছি, এখানটা দিয়ে গেলে পরে একটু তাড়াতাড়ি হবে আর কি। তো সেই জন্য আর পার্কটার ভেতর অনেক গাছ আছে, তো ছাওয়া, তো সেই জন্য মনা বললো চল এইখানটা দিয়ে নিয়ে যায়, তো তাড়াতাড়ি হবে, ভালো হবে। আর রোদ যা, তখনও রোদ ছিল, 6টা বেজে গেছে, তাও কিন্তু যথেষ্ট রোদ রয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। এবার আমি ট্রেনে উঠে পড়েছি। আর লেডি স্পেশালটাতে গিয়েছিলাম বলে না ট্রেনটা ফাঁকাও ছিল, আর সেমনভাবে ট্রেনের মধ্যে কোনো ভিডিও করা হয়নি, ভাবছিলাম যে কতক্ষণে বাড়িতে যাব, তো সেই জন্য। বাড়িতে তো চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসে ফ্রেশ
ফ্রেশ হয়ে নিয়ে ঘরে ঢুকলাম। আর মানে কি বলবো, পুচকু ভালো আছে। আর হচ্ছে পুচকুর মায়ের এখনও সেমনভাবে, আমার বৌদির এখনও সেমনভাবে জ্ঞান আসেনি, মানে মোটামুটি আর কি। আর হঠাৎ করে বুঝতে পারছো, কোনো প্রিপারেশন ছাড়া, মানে ডেট ছিল হচ্ছে জুন মাসের 4 তারিখে। তো তার আগেই যেহেতু মে মাসের কত তারিখ, আজকে 23 তারিখ, মে মাসের 23 তারিখে ডেলিভারি হয়ে গেল। যাক, আছে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার আমাদের ঘরে এসছে। তো কী হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটুকুই বলি, মা বাচ্চা দুজনাই কিন্তু সুস্থ আছে। তো চলো বেশি কথা না বলে আবার এক জায়গায় বেরোবো, তার জন্য রেডি হব। আমি আর শুভ যেতে হচ্ছে বুদ্ধ পূর্ণিমায় এক জায়গায় আমাদের যেতে হবে, এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। বাবা মানে হাঁপিয়ে গেছে, এত আনন্দ হচ্ছে। আমি ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে খবর পেয়ে গেছি, মানে এতটা আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না কাউকে। আনন্দতে আমি আত্মহারা হয়ে গিয়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখতে পাচ্ছ রেডি সেডি হয়নি, দুজনে বেরিয়ে পড়েছে। গেছিলাম অনেকটা রাতের বেলা করে, কেন জানো তো, সঞ্জয়দার দোকানে না অনেকটা পরিমাণ ভিড় হয়। মোবাইল ওয়ার্ল্ডে এমন কেউ নেই যে যায় না। তো যাই হোক, এই দিকটাতে দেখতে পাচ্ছ। আর বুদ্ধ পূর্ণিমার দিনকেই যেহেতু দাদার দোকানে আর কি হালখাতাটা হয়, তো সেই জন্য তো এই দিকটাতে দেখতে পাচ্ছ চলেই এসেছি। আর ডেকোরেশনটা এতটা সুন্দর করেছে না, মানে বলার কথা না, পুরো দোকানটা কতটা সুন্দর করে সাজিয়েছিল। তো এই দিকটাতে চলে যাচ্ছে এখন সোজা ওপরে আমি আর শুভ। তো মানে এই বছরে একটা জিনিস আমার খুব ভালো লাগলো দেখে, যেটা হচ্ছে দাদারা এবার আর কি সবাইকে গাছ দিয়েছে একটা করে, মানে এতটা ভালো লেগেছে। গাছ মানে খুবই দরকার আমাদের কৃষ্ণনগরে। তো মানে কি আর বলবো, কোনো গাছপালার কোনো মানে সেমন কোনো বংশই নেই, এরকম একটা ব্যাপার নেই ধরতে গেলে পারে। তো তারপরে যাই হোক, আলকাতা করে এদিকটাতে চলে এসছে এখন আমরা বাড়িতে সব কিছু নিয়ে। আর হাঁড়িটা এতটা সুন্দর পছন্দ হয়েছে না, যেটা মনে বলার কথা না, যেটার মধ্যে আছে আর কি মিহিদানা। তো অনেকটা বড় সাইজ হাঁড়িটা, এতটা ভালো লাগছিল না দেখতে। ছোট্ট জিনিস আমার বেশি পছন্দ হয় সব সময়ের জন্য। আর আমাদের কাছে দুটো গাছ, তার কারণ হচ্ছে একটা হচ্ছে বিশ্বজিৎ দাদার গাছটা রয়েছে আমাদের কাছে, আর একটা গাছ রয়েছে কিন্তু আমাদের। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।